আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে দেখবেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন। নভেম্বর মাসের 18 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টাও রেকর্ড সংখ্যক গেম হচ্ছে। লিবিয়া থেকে গ্রিসে যে গেম সেটিও অব্যাহত রয়েছে, তবে প্রক্রিয়াটা কিছুটা কমে এসেছে কারণ গ্রিস সরকারের কঠোর অবস্থা। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে যে গেমগুলো পরিচালিত হচ্ছে সেটাও অব্যাহত রয়েছে। এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে গত বৃহস্পতিবার ইতালির খামুস থেকে ছেড়ে আসা দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই নৌকাডুবির ঘটনার বিস্তারিত এরই মধ্যে প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট লিবিয়া থেকে এবং ভেরিফাই করেছে IOM, জাতিসংঘ অভিবাসন সংস্থা UNHCR। সর্বশেষ প্রতিবেদনটিতে নিশ্চিত করা হয়েছে যে লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির উদ্দেশ্যে যে গেম দুটি হয়েছিল, একটি গেমে 70 জনের বেশি অভিবাসী ছিল, যেটি টোটাল জাতীয়তা মিক্সিং। তবে একটি গেম পরিচালিত হয়েছিল যেখানে 26 জন শরণার্থীর কথা উল্লেখ করা হয়েছে। এখানে 26 জনের মধ্যে 4 জন বাদে না 4 জন সহ এই বিষয়টি ক্লিয়ার না। তবে এই নৌকাটির সকল অভিবাসী বাংলাদেশের ছিল, যেটা লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী। এখন এই বিষয়ে যে মৃত 4 জন বাংলাদেশি, তাদের যে পরিচয়ের ব্যাপার রয়েছে, তাদের আপনজন খুঁজবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে এই প্রতিবেদনগুলোতে তাদের পরিচয় জানা যায়নি। আপনি যদি মনে করেন এই গেমটিতে আপনার প্রিয়জন ছিল, আপনার প্রিয়জনের পরিচয়ের বিষয়টি আপনার নিশ্চিত হওয়ার প্রয়োজন, আপনি খুব দ্রুততার সাথে মাফিয়া বা দালালের সাথে যোগাযোগ করুন, সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। এবং বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করলে সেটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও হয়তোবা হতে পারে, যেটি দূতাবাস সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। আমরা প্রতিনিয়ত গেমের ব্যাপারে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কোন অঞ্চল থেকে গেম হয়েছে, নৌকাটি কি প্লাস্টিকের ছিল, কাঠের ছিল, মাছ ধরার ট্রলার ছিল, স্পিডবোট ছিল নাকি লোহার নৌকা ছিল, কতজন অভিবাসী ছিল এবং গেম কোন অঞ্চলের উদ্দেশ্যে চেষ্টা করছিল যাওয়ার। আর এই ইনফরমেশনগুলো আপনার কেন জানা প্রয়োজন? যখন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে, আর দুর্ঘটনার পরের তথ্যগুলো জানার জন্য এই ইনফরমেশনগুলো আপনাকে সহযোগিতা করবে। যখন আমি বা আমার মতো কেউ এই তথ্য দেবে বা এনজিও সংস্থাগুলো প্রকাশ করবে, তখন আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার প্রিয়জনের সাথে কি ঘটেছিল। জাতিসংঘ UNHCR IOM এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী 2014 সালের পর থেকে লিবিয়া থেকে ইতালি আসার চেষ্টারত 30,000 মানুষ মৃত্যু অথবা নিখোঁজের মুখোমুখি হয়েছে। মৃত্যু এবং নিখোঁজের ব্যাপারটি কেন এসেছে? যার মৃতদেহ সন্ধান করে পাওয়া গেছে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে, যাকে খুঁজে পাওয়া যায়নি সেটি নিখোঁজ হিসেবে দেখানো হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক গেম হয়েছিল লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উদ্দেশ্যে, তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে।